হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করুন কে ভালো আছেন। আবার একটা নতুন টাস্ক অ্যান্ড ভিডিও এডিটিং আপনারা তো দেখতে পাচ্ছেন। এই ভিডিওর জন্য আমাকে অনেকজন কমেন্ট করছিলেন ভাই, তো ফাইনালি নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা এডিটিং করতে গেলে একদমই সহজ ভাই। আমি সহজভাবেই দেখিয়ে দেবো আপনাদের, জাস্ট আমাকে ফলো করবেন ভাই। আশা করি সেম আপনাদের ভিডিও মানে আমার মতন ভাই হয়ে যাবে। তো যারা নতুন তারা এডিটিং করতে পারবেন ভাই। সো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। নোশন ডাউনলোড করবার প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে এই রেশিওটা নেবেন 9:16, এই রেশিওটা কালার ব্রেক থাকবে, কেউ যে ক্লিক করবেন। আর আশা করি ভাই আমাকে ফলো করবেন, আর এই গোলের মধ্যে চিহ্নটাকে ফলো করবেন। আশা করি সেম আপনাদের ভিডিও আমার মতন A to Z হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স হেড এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ট্যাক্স লিখে নেওয়ার পর এদিকে 3 দাগ আছে, এখানে ট্যাক্সটা মিলে আর এটা সম্পূর্ণ এরকম বাড়িয়ে দেবেন। আর এখানে বলে কি ফোন নেবেন, আপনার সম্পূর্ণ ফোন বাই নিয়ে নেবেন আপনারা। আর এখানে আপনার সাইজে ক্লিক করে এটা সাইজটা বাড়িয়ে দেবো আমরা, এটা 36 রাখবো। আর এখানে কালারে ক্লিক করে এখানে আমরা কালারে ক্লিক করেন, আমরা কালারে ক্লিক করে এটা কালো কালার করে দেবেন। তো এখান থেকে টিক চিহ্ন করে দেবো আমরা, টিক চিহ্ন করে দেবেন আপনারা। সো টিক চিহ্ন করার পর এখানে কিছু দেখা যাবে না, তো তার জন্য আবার ট্যাক্সে ক্লিক করে এদিকে দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড শ্যাডো লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে অক্টোবরটা অন করে দেবেন। আর এখানে সাইজ 4 আছে, তো এটা 2.0। আর এখানে এইদিকে কালার দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করে এখানে আপনারা এই কালারটা দিয়ে দেবেন, আপনার এই কালারটা দেখতে পাচ্ছেন, এই কালার দিয়ে দেবেন। আর এখানে বিচের অপশানে ক্লিক করে এটা কোনাতে করে ডিপো করতে পারেন আপনারা। সো আপনার ইচ্ছা মতন এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস ভাই, পরবর্তী এটা ঠিক হয়ে যাবে। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাব মোমেন্ট ট্রান্সফর্ম। এইদিকে কি ফ্রেম দেখতে পাচ্ছেন, তো প্রথমে একটা কি ফ্রেম লাগিয়ে দিব আমরা এবং চলে যাবো এখানে 1 মিলি লেয়ারে, 1 মিলি লেয়ারে একটা কি ফ্রেম আবার লাগাবেন এবং শেষে একটা কি ফ্রেম লাগাবেন আপনারা। তো প্রথম কি ফ্রেমটাতে আসার পর এটা সম্পূর্ণ নিচে করবেন, যদ্দূর একটা লাল দাগ আসবে দেখতেছেন, যদ্দূর ট্যাক্সটা দেখা না যায় এরকম। তারপর চলে আসবেন এখানে আপনার 15 সেকেন্ড, এখানে আসার পর এখানে কাবে কি ফ্রেমের নিচে এখানে দেখুন কাবের মতন অপশান, এখানে ক্লিক করে এরকম আসবে। এখানে ক্লিক করেন তাহলে এটা ছোটো হয়ে যাবে, বড়ো থাকে আপনাদের। তো তারপরে এটা এরকম করে দেবেন, আর এটা দাগের একটু এদিকে এরকম থাকে দাগের এদিকে, আর এটা একটু বাড়িয়ে দেন এরকম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ভাই। তো এরকম আসবে ইন্টারফেস। তো এইবার ভাই আমরা ইফেক্ট অ্যাড করবো, আর আশা করি সেম আমাকে ফলো করেন ভাই, আমার মতন সেম ভিডিও আপনাদের হয়ে যাবে। তো ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে এখানে সার্চ করুন। সর্বপ্রথম WAVE 3 অক্ষর টাইপ করবেন। প্রথমে এই ইফেক্টটা আসবে দেখছেন ওয়েব, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা এখন নেব, প্রথমে ফেসে ক্লিক করে এদিকে আবার একটা কি ফ্রেম লাগাবেন, এখানে দেখবেন কি ফ্রেম, প্রথমে এটা 0 এবং শেষে আবার একটা কি ফ্রেম লাগিয়ে এটা আমাদের 1 পয়েন্ট এরকম করবেন, 1.00 এরকম। আর অ্যাঙ্গেলে কিছু করবেন না, এখানে অ্যাঙ্গেলের নিচে এখানে স্পেসিং এখানে ক্লিক করে এটা 1.5 থাকবে, 1.5 এরকম। আর স্পেসিংয়ের নিচে এটা ম্যাঙ্গলুরু দেখতে পাচ্ছেন, ম্যাঙ্গলুরুতে ক্লিক করে এদিকে আমরা 1.0 থাকবে এরকম, 1.0 এরকম। তো এইখান থেকে ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আমাকে ফলো করেন ভাই, সেম আশা করি আপনাদের ভিডিও আমার মতন হয়ে যাবে। তো আবার ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং অপশান, এখানে সার্চিং FRAC এই 4টা অক্ষর টাইপ করেন। প্রথমে এই 2 নম্বর এই ইফেক্টটা নেবেন, ফ্যাক্টর রেজ, এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবেন। প্রথমে প্যারালাক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এদিকে এক্সট্রা এটা আপনারা বাড়াবেন, 100 থাকবে, 100 পুরোপুরি করবেন 100 আপনার এরকম। আর নিচে এখানে রেগুলেশন দেখতে পাচ্ছেন, এখানে রেগুলেশন এখানে ক্লিক করে প্রথমে একটা এদিকে কি ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা কি ফ্রেম দিয়ে দেবেন। আর এটা 1.00 এরকম ফুল মানে 1.00 করে দেন এবং শেষে আবার একটা এদিকে আপনার কি ফ্রেম লাগাবেন। আর এটাতে আমরা 5.50 থাকবে, এটা 5.50 করবেন আপনারা, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন এরকম। আবার নিচে দেখবেন স্কেলে ক্লিক করে আর প্রথমে আসার পর আবার একটা এদিকে আপনার কি ফ্রেম লাগাবেন, এটা একটা কি ফ্রেম লাগাবার পর এটা কমে দেন 80 থাকবে, এটা 80 এরকম। আবার শেষে সেম আবার একটা কি ফ্রেম লাগাবেন আপনারা। আর এটা আপনার 2.50 থাকবে, এটা এরকম দেখতে পাচ্ছেন। আর নিচে ইন্টেন্সিটি এটা ফুল করে দেন একদম 1.50। আর এখানে সিট লেখা আছে, ইন্টেন্সিটির নিচে সিট লেখা দেখতে পাচ্ছেন, এটা আমরা একদম ফুল করবেন 99 থাকবে, এটা 99 করবেন এরকম। আর এখানে কালার 1-এ ক্লিক করে এদিকে সাদা কালারটা দিয়ে দেবেন আমরা। আর এখানে অক্টোবরটা 6 আছে, তো এটা কমে শুধু আপনার 4 করবেন। তো 4 করার পর এর কোনো কাজ নাই ভাই, এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করুন FIND, তাহলে প্রথমে এই ইফেক্ট আসবে। ওকে, এই ইফেক্টটা দেখুন ফুলের মতন, তো এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা এখন নেব, নেওয়ার পর এখানে সেম থাকবে, এখানে নিচে শুধু এটা আমরা অন করে দেবেন। ওকে, এটা শুধু আমরা অন করে দেবেন, আর এর কোনো কাজ নেই। তো এখান দিয়ে ব্যাক দিয়ে দেবো। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে তো আপনার দেখতে পাচ্ছেন আপনারা
তো সেম আর আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করে আমরা AGXA নিবেন। তাহলে ভাই এখানে দেখবেন প্রথমে এই ইফেক্টটা নেবেন আপনারা, প্রথমে এই ইফেক্টটা। ওকে, তো প্রথমে এই ইফেক্টটা নেবেন, প্রথমে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং থেকে তো ইফেক্টটা খুলবেন। খুনের প্রথমে অফসেট দেখতে পাচ্ছেন, এদিকে আপনার একটা কিফ্রেম লাগে 0 থাকবে এবং শেষে চলে যান। শেষে একটা আপনার এদিকে কিফ্রেম লাগে, এটা আপনাদের এক্সট্রা এদিকে 900 করবেন, আপনারা 900 করবেন। আর আশা করি আমাকে ফলো করবেন ভাই, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। 900 থাকবে এটা 900। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইজে ক্লিক করে সাইডটা বাড়িয়ে দেন আপনারা। এটা আপনাদের মানে 20 করবেন, একদম 20, এটা 20 থাকবে। তারপরে নিচে চলে আসবেন, নিচে এখানে প্রথমে কালারে ক্লিক করে আপনারা এই লাল কালারটা দিয়ে দেবেন। আর এখানে বিচের অপশানে ক্লিক করে এখানে দেবেন কালো কালারটা দিয়ে দেবেন আপনারা। আর নিচে এখানে আলফা দেখতে পাচ্ছেন, আলফাটা সেম থাকবে। আর নিচে এখানে সেম থাকবে, এখানে ভাই কিছু করতে হবে না। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে আমরা এখানে আবার সার্চ করবো। কারণ STRI স্ট্রাইপ ইফেক্টটা নেবেন আপনারা। প্রথমে দেখবেন এই দাগের মতন অনেকগুলো দাগ আছে, তো এই ইফেক্টটা নেবেন প্রথমে। চ্যানেল সেটিং থেকে এই ইফেক্টটা খুলে নেন আপনারা, স্ট্রাইপ ইফেক্টটা। প্রথমে কাউন্টারটা কমে দেন 3.00 এরকম। আর এখানে ক্লিক করে এটা আপনাদের মানে ফুল করে দেবেন 1.00। আর নিচে এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা আপনাদের মানে বাড়িয়ে দেবেন, এটা আপনাদের সাইড থাকবে এরকম। আর নিচে এখানে ফেস দেখতে পাচ্ছেন, ফেসে ক্লিক করে এদিকে আমরা প্রথমে আসবেন। প্রথমে এদিকে একটা কিফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে একটা কিফ্রেম দিয়ে 0 এবং শেষে আবার একটা কিফ্রেম লাগিয়ে আপনারা আর এটা 1.24 দেবেন, 1.24 এরকম। আর এখানে কালার দেখতে পাচ্ছেন, এদিকে কালার, তো কালারে ক্লিক করে এখানে এই বিচের অপশানটাতে ক্লিক করেন আপনারা। তারপরে এই দাগের চিহ্নটাতে ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে টেনে নেবেন এরকম নিচে। তারপরে নিচে এখানে স্মুথিং দেখতে পাচ্ছেন, স্মুথিংয়ে ক্লিক করে এটা একদম ফুল মানে 500 একদম করে দেন আপনারা, ফুল করে দেন 500 এরকম। তো দেখতে পাচ্ছেন, তো এরকম আসবে ইন্টারফেস, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং করুন। এখানে সার্চ করুন আপনারা GLOW, এখানে দেবেন গুলুং স্ক্রিন। এই ইফেক্টটা 2 নম্বর ইফেক্টটা নেবেন আপনারা। ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা এখন নেব, খুনবার প্রথমে ত্রিশুলে ক্লিক করে এটা আপনাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের চুরপানো থাকবে। আর নিচে এখানে রেডিয়াসে ক্লিক করে রেডিয়াসটা আপনাদের এখানে 13 দেবেন। আর নিচে এখানে আপনাদের কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। এর কোনো কাজ নাই ভাই, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আর ভাই কয়েকটা ইফেক্ট লাগাতে হবে, সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং করে আবার আপনি সার্চ করুন এজ নিবেন, ফুলের মতন ইফেক্ট হবে। এই ইফেক্টটা নিয়ে নেবেন শুধু আপনারা স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এর কোনো কাজ নেই। তো আবার নিচে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা SAT নিবেন। তাহলে ভাই প্রথমে দেখতে পাবেন এই ইফেক্টটা নেবেন আপনারা। প্রথমে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে তো এই ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা। নেওয়াটা প্রথমে এটা 0.++ আছে, তো এটা ফুল 1.0 করে দেন। আর নিচে এটা 2.0 1.0 আছে, তো এটা 2.0 করবেন। তো এর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে স্ক্রল করবেন, এদিকে দেখতে পাবেন অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা RAYS রেসপেক্টটা নিয়ে আপনারা। এবার প্রথমে দেখছেন রেসপেক্টটা, ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দেখতে ইফেক্টটা খুন নেবেন। খুনবার প্রথমে দেখবেন সেন্টারে ক্লিক করে আপনারা প্রথমে আসবেন। তারপর এদিকে একটা কিফ্রেম লাগাবেন আপনারা, এখানে ক্লিক করে আর এটা মাইনাস করবেন আপনারা, মানে 200 মাইনাস থাকবে এটা আপনাদের, 200 মাইনাস করে দেবেন এরকম। আবার শেষে যাবেন, শেষে আবার একটা দিয়ে কিফ্রেম লাগাবেন আপনারা। তো মাইনাসটা কেটে দেবেন, শুধু আমরা এটা আপনাদের মানে 200 করবেন, মাইনাসটা কেটে দেবেন, শুধু 200 থাকবে এটা এরকম। আর নিচে লেন্থে ক্লিক করে এটা আমাদের বাড়িয়ে দেবেন, শুধু 30 থাকবে। আর নিচে এখানে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন, ইন্টেন্সিটিতে ক্লিক করে এটার মধ্যে একদম 3.0 থাকবে, এটা 3.0 করবেন আপনারা এরকম। আর এখানে 30 লোক কিছু করতে হবে না, কালার এখানে আপনারা সেম থাকবে। আর নিচে এখানে কিছু করতে হবে না আমাদের। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আমরা। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবো এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চিং অপশান আপনারা এখানে সার্চ করুন আপনারা AGUE 3টা অক্ষর টাইপ করেন, তাহলে প্রথমে কালারিং ইফেক্ট হবে। এই ইফেক্টটা দেখছেন কালারিং। ওকে, তো এই ইফেক্টটা নিয়ে প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দেখি, তো এই ইফেক্টটা খুনে নেব। এবার আমরা তাহলে প্রথমে আসবেন, প্রথমে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে 0 থাকবে এবং শেষে চলে যান। শেষে আবার একটা এদিকে কিফ্রেম লাগিয়ে এটার মধ্যে 2x 300 থাকবে, 2x 300। এখানে দেখছেন 1x, তো এখানে 2x 300 করবেন, তাহলে এবার ইফেক্ট বুঝতে পারবেন আপনারা। 2x 300 থাকবে, এটা এরকম 300 করবেন এরকম, দেখবেন 300 হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এই দিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে যাবেন, এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে
এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করেন আপনারা এ 4টা অক্ষর টাইপ করলে ভাই এখানে দেখতে পাবেন আপনারা 3 নম্বর, এই 3 নম্বর এই ইফেক্টটা নেবেন আপনারা। 3 নম্বর এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং দেখি। তো ইফেক্টটা খুনবার প্রথমে স্ট্যান্ডে ক্লিক করে এদিকে আবার একটা আমরা কিফ্রেম লাগাবেন। এদিকে কিফ্রেম লাগার পর এটা 1.100 আছে, তো এটা আমরা 1.120 থাকবেন, 20 রাখবেন এরকম। আর এখানে চলবেন 10 সেকেন্ড আপনার এরকম। তো 10-11 সেকেন্ডে যাওয়ার পর এদিকে আবার একটা কিফ্রেম লাগাবেন আপনারা এখানে, আর এটা একদম G0 করে দেবেন, মানে আপনার শুধু G0 করুন আমরা এরকম। আর নিচে এখানে সাইজে ক্লিক করে সাইজে দেখতে পাবেন সাইজে ক্লিক করে এটা 10 পয়েন্ট সাইজ আছে, 10.00, তো এটা আপনার 5.7 থাকবে, এটা 5.7 এরকম। আর নিচে এখানে অ্যাঙ্গেলও সিটও কিছু করতে না, এখান থেকে ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, আমাদের ইফেক্ট কমপ্লিট ভাই। এবার আপনারা কী করবেন, এবার আমরা যেটা করবেন সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে এখানে অডিওতে থাকলে অডিও থেকে নিয়মের মিউজিকটা, যে মিউজিক দিয়ে আপনারা মানে লিডিস ভিডিও ভাই আপনারা বানাবেন, তো ওই মিউজিকটা আপনারা জাস্ট এখানে নিয়ে নেবেন আর কি আপনাদের দেখানোর জন্য। আমি এই যে কোনো একটা মিউজিক নিয়ে নিচ্ছি, এই মিউজিকটা নিয়ে নিলাম ধরো। আর তারপরে এবার আমরা সর্বপ্রথম প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে ফটোটা নেবেন, আর এই ফটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে আমার টেলিগ্রামে, সেখান থেকে এই ফটোটা আমরা নিয়ে নেবেন। তো ফটোটা নেওয়ার পর টেক্সটটা দেখা যাবে না, তার জন্য ফটো ক্লিয়ারে ক্লিক করে টেক্সটটা নিচে করবেন এরকম দেখতে পাচ্ছেন। এবার ভাই দেখা যাবে এরকম দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে ফটো লেয়ার ক্লিক করে এদিকে দেখবেন টাইম বারের চিহ্ন, এখানে ক্লিক করে এখানে 2বার ক্লিক করুন, অটোমেটিক মিউজিকের শেষে যাবে। তারপরে এখানে নিচে দেখবেন এখানে একবার ক্লিক করুন, ফটো ভাই অটোমেটিক এখানে চলে আসবে। তো প্রথমে চলে আসবেন। তো এবার ফটো লেয়ারে ইফেক্ট অ্যাড করবো, তার জন্য ফটো লেয়ারে ক্লিক করে এদিকে চলে যাবেন ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করে এখানে সার্চিং অপশন, এখানে সার্চ করেন আবার ধরুন FRAC ফ্যাক্টর ওয়েভ, এখানে প্রথমে দেখবেন ফ্যাক্টর ওয়েভ, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা করবেন প্রথমে পজিশনে ক্লিক করে এইদিকে এক্সটা আমরা বাড়িয়ে দেবেন, এটা আমাদের পুরোপুরি থাকবে 400 করবেন এরকম। আর নিচে দেখছেন আপনার প্যারালাক্সে ক্লিক করে এখানে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে চলে যান ফটোর শেষে আর কি। তার এদিকে আবার একটা কিফ্রেম লাগিয়ে দিবেন আমরা, আর এটা আপনাদের 3000 করবেন একদম পুরোপুরি 3000 এটা করবেন ভাই, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন আশা করি। আর আমাকে ফলো করুন, সেম আমার মতন ভিডিও আপনাদের হয়ে যাবে। তো এটা 3000 রাখবেন, 3000 করে দেবেন আপনারা পুরোপুরি 3000 করবেন এটা, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন এরকম 3000। তারপরে নিচে ম্যাঙ্গোতে ক্লিক করে এটা 200 আছে, 0.200, তো এটা কমে দেন আপনারা 0. আপনারা এটা 30 করবেন। নিচের ডিটেলটা সেম থাকবে, এখানে শুধু আমরা এটা শুধু অন করে দেবেন, এটা অন করে দেবেন। আর এর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। ব্যাক দেওয়ার পর দেখছেন ফটোতে ইফেক্ট ভাই লেগেছে আপনাদের। তো এবার আমরা যেটা করবেন সর্বপ্রথম আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে টাইম বারে ট্যাক্সটা ছোটো করতে চাইলে এখানে ছোটো করে নেবেন, আর পিন করতে চাইলে এখান থেকে পিন করে নেবেন। তো এবার আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে মানে প্লাস খুব আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা কপি করে নেব। কপি করার বাকি এরকম করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো ভিডিওতে যারা আছো ভাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ ভিডিওটা ভাই সেম আমার মতন ভিডিও আমি যেভাবে ভাই এডিটিং করি, এখানে দেখতে পাবেন সেম এরকম ভিডিও আমার মতন ভিডিও। তো এখানে এবার আমরা এরকম কমেন্ট করার পর আমরা প্রথমে আসছেন এখানে আমরা ভিডিও এবার আপনার ভাই এক্সপোর্ট করবেন। আর ভিডিও এক্সপোর্ট করার পর এখানে এই দাগগুলো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এটা যদি এডিটিং করতে যান তো ভিডিও এক্সপোর্ট করার পর আমরা মানে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আমরা আবার অ্যালবামটা ওপেন করবেন, ওপেন করে দেন। ওপেন করার পর সেম রেশিও নেবেন 9:16 কালার বের থাকবে, কেটু যে ক্লিক করেন আমরা সেম আবার। তো সর্বপ্রথম আমরা প্লাসে ক্লিক করে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম এখানে মিডিয়া থেকে ওই ভিডিওটা নিয়ে নেবো, এখানে জাস্ট ক্লিক করে। তো ওই ভিডিওতে ক্লিক করে এদিকে চলে যাবেন বর্ডার অ্যান্ড সেরো লেখা আছে, এখানে ক্লিক করে এখানে দেন অক্টোবরটা, আর এখানে কালারটা আমরা এখান থেকে সাদা থাকবে, আর এটা একটু বাড়িয়ে দেন, এটা আপনাদের মানে 10 দেবেন এরকম 10। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর এবার আমরা যে দাগগুলো লাগাবেন তার জন্য এখানে প্লাসে ক্লিক করে এটা নিয়ে এটা দেখতেছেন এটা ওকে, এটা নিয়ে নেবেন আপনার। নেওয়ার পর এটা একদম সোজা করবেন এরকম, আমরা মিডিলে করে সোজা করে নেবেন। আবার বর্ডার অ্যান্ড সেটাতে ক্লিক করে এখানে কালারে ক্লিক করে কালারটা সাদা রেখে দেবেন আপনারা। তারপর ওই লেয়ারে ক্লিক করে মানে দাগের মতনটাতে ক্লিক করে আমরা কথা গেল ওই দাগের মতন ক্লিক করে মোমেন্ট ট্রান্সফর্ম এটা আমরা এরকম সাইডে রেখে দেবেন এরকম। আর এটা যদি চান তো এখানে ক্লিক করে এটা আমরা বাড়াতে পারেন। তো এখানে ক্লিক করে আপনার অ্যাডজাস্টমেন্ট বাড়া নেবেন একটু। আর এটা দাগটা যদি ছোটো করতে যান, দাগটা যদি ছোটো করতে যান তার জন্য ওই লেয়ারে ক্লিক করে বর্ডার অ্যান্ড সেরোতে ক্লিক করে এখানে সাইডটা একটু কমে দেন আপনারা এরকম। তো এটা আপনাদের 15 রাখতে পারেন। তো এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর সেম আবার আমরা এখানে প্লাসে ক্লিক করে এটা নিয়ে নেবো, এই গোলের মতো চিহ্নটা দেখতেছেন এটা নিয়ে নেবো আবার সেম। এদিকে কালারিং ক্লিক করে এটা আমরা সাদা কালারটা দিয়ে দেবো, এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার ওই লেয়ারে ক্লিক করে এদিকে মুভমেন্ট ট্রান্সফর্ম এখানে 3 নম্বরে ক্লিক করে এটা একদম ছোটো করে নেবেন আপনারা, যদ্দূর রাখতে যান ছোটোটা এরকম। তো এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করে এটা আমরা এরকম মিডিলে রাখবো এরকম করে রাখবেন আমরা এরকম দেখতেছেন এরকম ওকে। তো আপনারা এখানে মিডিলে রাখবার চেষ্টা করুন। আবার ট্যাক্সকে ওই গোলের মধ্যে চিহ্নতে ক্লিক করে এটা আমি মিডিলে রাখবো এরকম, মিডিলে করবেন আপনারা এরকম কথা হলো ভাই।
এরকম মিডিলে রাখবেন, মিডিলে এরকম। তো ওই লেয়ার ক্লিক করে এদিকে প্লাস অন করবো, যে এখানে ক্লিক করে এটা আমরা কপি করব। সো কপি করবার এখানে আমরা এখানে জাস্ট ক্লিক করে এখানে পেস্ট করব, ওই লেয়ার ক্লিক করে এটা শুধু একটু উপরে করে দেবো এরকম। তো আবার আমরা এখানে পেস্ট করেছিলাম, আবার আমরা এখানে পেস্ট করে ওই লেয়ার ক্লিক করে এটা আমরা এরকম করে দেবেন, একটু পেস্ট করে দেবো এরকম, এরকম পেস্ট করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার সেম আমরা এখানে প্লাসে ক্লিক করে এই শেপটা সেম আবার নিয়ে নেবো আমরা। আর এদিকে আমরা বর্ডার এন্ড সেটাতে ক্লিক করে এখানে কালারটা আবার আমরা এখানে সাদা করে দেবো, আর এখানে সাইডটা আবার কমে দেবো আমরা এটা 15, আর এখান থেকে ব্যাক দেবো, মুভমেন্ট টাচসম এখানে রুটেট অপশানে ক্লিক করে এটা আমরা একদম অ্যাডজাস্টমেন্ট করবেন 45, আর এখান থেকে ব্যাক দেবো, টাইমারে ক্লিক করে এটা আমরা উপরে করবেন এটা। আর সহজে এখানে 3 নম্বর ক্লিক করে এটা দিয়ে বাড়াতে যান, তো এরকম করে বাড়িয়ে নিতে পারেন, অথবা এখান থেকে ব্যাক দিয়ে মুভমেন্ট টাচসম এটা এরকম বসিয়ে না আমরা এরকম দেখতেছেন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা এখানে প্লাসে ক্লিক করে এই স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নেবেন আমরা। আর এটা নেবার পরে দিয়ে কালারিং ফিল্ডে ক্লিক করে কালারটা সাদা, আর এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর মুভমেন্ট টাচসম এখানে 3 নম্বর ক্লিক করে এটা একটু ছোটো করে ব্যাক দিব, মুভমেন্ট টাচসমে আবার সেম এটা উপরে বসিয়ে দেবেন এরকম, এরকম করে আমরা একটু উপরে অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম। এখানে ব্যাক দিব, আবার এখানে তারা নাম্বার 1 ক্লিক করে এটা এখান থেকে কপি করবো, তারটা কপি করবেন, কপি করার এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেন, পেস্ট করবেন ওই লেয়ারে ক্লিক করে মুভমেন্ট টাচসম এটা একটু উপরে করবেন, আর এখানে 3 নম্বর ক্লিক করে এটা আমরা ছোটো করবেন এরকম দেখতে পাচ্ছেন, এখানে একটু ছোটো করবেন। ছোটো করার পর এখানে সম্পূর্ণ লেয়ার ইয়ের দিকে ক্লিক করবেন আমরা, ইয়ের দিকে চোখের মতন চিহ্নগুলোতে ক্লিক করে আমরা মানে সম্পূর্ণ লেয়ার এর দিকে আপনারা গ্রুপ করবেন, এখানে ক্লিক করে সম্পূর্ণ লেয়ার এখানে আপনারা মানে গ্রুপ করেন, এখানে দেখুন প্রথমে এদিকে গ্রুপ অপশন এখানে ক্লিক করে গ্রুপ করবেন। সো গ্রুপ করার পর আমরা গ্রুপ 1 ক্লিক করে সর্বপ্রথম এখানে আমরা এই লেয়ারটা কপি করবেন গ্রুপ 1টা, তারপরে এখানে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেন, পেস্ট করার পর গ্রুপ 1 ক্লিক করে এদিকে চলে যান আপনারা, আর মুভমেন্টের সময় এখানে আসবেন, এদিকে আসবেন আপনারা, এদিকে আসার পর এখানে রুটেট অপশানে ক্লিক করে এটা আমরা রুটেট করবেন আমরা এরকম রুটেট করে দেবেন 180 এরকম রুটেট করে দেবেন, আর এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার মুভমেন্টটা আসবে এখানে 3 নম্বর ক্লিক করে এটা একটু এরকম ছোটো করে দেবেন আপনারা এরকম, এটা থাকবে আমার 129 এখানে দেখতে পাচ্ছেন আমরা 129 আছে। তো এরকম করে এটা ছোটো করবেন, তারপরে গ্রুপ এর দিকে এটা ক্লিক করে মুভমেন্ট আসম এখানে 3 নম্বরে ক্লিক করে এটা আবার ছোটো করবেন 130 এরকম 130 থাকবে, আর বাকি আপনারা এখানে মানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই, আরও মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনারা। তো এখানে দেখতে পারেন ভাই সেম মতন ভিডিও। তো বাকি এখানে এই দাগগুলো থাকছে না, তার জন্য গ্রুপ 1 ক্লিক করে সেম টাইমারে ক্লিক করে এখানে দুবার ক্লিক করবেন, আর এটা একবার ক্লিক করে এটা মানে মিউজিকের শেষে আসে ভিডিওর, তারপর সেম আবার 2 নম্বর গ্রুপ 1 ক্লিক করে টাইমারে এখানে দুবার ক্লিক করে এখানে একবার দেবেন, এটা শেষে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম মতন ভিডিও। সো ওই দিকে আমি দেখালাম না ভাই, পরে আপনারা করে নেবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্যাক্স অ্যান্ড ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।